স্কুলে যাবেন, দেখবেন যে গায়রে মাহরাম এবং বিবাহ উপযুক্ত টিচার বসে আছে, চতুর্দিকে দেখবেন মেয়েরা গোল হয়ে বসে আছে। প্রাইভেট ব্যাচ পড়ানো হচ্ছে, এটা কোচিং করানো হচ্ছে, প্রাইভেট ব্যাচ। ছেলে টিচার, চতুর্দিকে মেয়েরা গোল হয়ে বসে আছে। এক একটা সেকেন্ডে কবিরা গুনাহ হচ্ছে, এক একটা সেকেন্ডে। কার কার? টিচারেরও হচ্ছে, স্টুডেন্টেরও হচ্ছে। আবার এখন তো আরো আপডেট হয়ে গেছে আর কি, এখন দেখবেন ছেলেদের ব্যাচ অনেক সময় মেয়ে টিচার পড়াচ্ছে। তো মানুষের চাহিদার কোনো শেষ নাই, যার আছে বেশি তার চাই বেশি। এজন্য বিষ্ণু বলেছেন, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিন, তোমার চেয়ে যে খারাপ আছে ওর দিকে তাকাও। ওয়ালা তানজুর মান হুয়া আ'লা মিন, তোমার চেয়ে যে ভালো আছে ওর দিকে তাকাও না, তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে ওর দিকে তাকাও। অনেকে নিজের অবস্থান নিয়ে সুখী না, এরকম আছে না নাই? আল্লাহ আমার এটা দিল না রে, ওইটা দিল না রে, পাইলাম না রে, কিচ্ছু হয় না, কি করবো জীবন, হতাশ। আসলে আছে কিন্তু অনেক কিছু, শুকরিয়া নাই, টাকা, ঠিক কিনা? নিজের অবস্থান নিয়ে সুখী না, কিন্তু অনেক লোক আছে তারা আপনার অবস্থানে পৌঁছতে চায়। তাদের দিকে তাকিয়ে দেখেন, আপনি যে অবস্থানে আছেন এই অবস্থানে পৌঁছাটা অনেকের কাছে স্বপ্ন। তারা প্রতিনিয়ত সংগ্রাম আর স্ট্রাগল করে যাচ্ছে আপনার অবস্থানে পৌঁছতে, আর আপনি এটা নিয়ে সন্তুষ্ট না। একটা যুবক সামান্য টিকটক ভিডিও বানাবার জন্য প্রতিবন্ধী হয়ে যায়, প্রতিবন্ধীর মতো ভাবসাব দেখায়। আর কিছু কিছু মেয়ে সামান্য কয়েকটা লাইক, কমেন্ট, ভিউ পাওয়ার জন্য নিজের উলঙ্গ ভিডিও টিকটকে আপলোড করে বেড়ায়। প্রিয় বোন আমার, আপনি একদিন মরে যাবেন, একদিন আপনি শেষ হয়ে যাবেন। কবরে আপনার দেহের চামড়াগুলো মিশে মেছাকার হয়ে যাবে, বাট ওই যে ভিডিও আপনি বানিয়েছিলেন ওটা থেকে যাবে। আর যুবকরা ওই ভিডিও দেখে মজা নিবে। যতবার তার চোখ আপনার দেহে পড়বে ততবার জিনার গুনাহ আপনার আমলনামায় অ্যাড হয়ে যাবে, ঠিক কিনা বলেন? হাক্কা তুকাতিহ, যেভাবে আল্লাহকে ভয় করা উচিত, যেভাবে আল্লাহকে ভয় করা উচিত। আমি তো বুঝাতে পারতেছি না আপনাদের সিচুয়েশন। এখন একজন মুসলিম বোন কেন, ওদের কারাগারে শত শত হাজার হাজার আমার বোন আটকানো আছে, ওদেরকে তারা নিয়মিত ধর্ষণ করে, আমরা কিচ্ছু করতে পারি না। আরবের চারপাশে হাজার হাজার নেতা বসে আছে, কিচ্ছু করতে পারে না। একটা ডেলিগেশন টিম তৈরি করতে পারে, একটা ফোর্স তৈরি করতে পারে না, ওদের পণ্য বয়কট করতে পারে না, ওদের প্রযুক্তির মতো উন্নত প্রযুক্তি তৈরি করতে পারে না, ঐক্যবদ্ধ হতে পারে না, সামরিক অভিযান করতে পারে না। অথচ ফতোয়া কার কাছে ফতোয়া নেবেন? কোন মাযহাবে যাবেন? হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি, যে কোনো মাযহাবে গিয়ে ফতোয়া নেন। একজন মুসলমান দিনী ভাই বা বোন যদি কোনো কুফফারের কারাগারে আটক থাকে, ওই জায়গার মুসলমানদের উপর ফরজ তাকে উদ্ধার করা। হোন্ডাওয়ালার আফসোস আছে প্রাইভেট কারওয়ালাদের দেখে, তারা আফসোস করে এই সামনে যদি একটা কার থাকতো তাহলে তো কার চালাইতে পারতো। যাদের প্রাইভেট কার এদেরও আফসোস আছে, ইস আমার যদি একটা হেলিকপ্টার যদি থাকতো তাহলে তো উড়াল মারতে পারতাম, ঠিক কিনা? হেলিকপ্টারওয়ালাদেরও আফসোস আছে, আমার যদি একটা জেট প্লেন থাকতো, জেট প্লেন, প্রাইভেট জেট প্লেন, প্রিন্স ওয়ালিদ বিন তালালের মতো 70% মেড অফ গোল্ড, তার একটা জেট প্লেন আছে, এটা 70% স্বর্ণ দিয়ে বানানো। তার মানে চাওয়ার কোনো শেষ আছে? নাই। সুখ শান্তি যদি চান অলওয়েজ করবেন